ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি? দেরি হলে কোনো একদিন হঠাৎ দেরি হয়ে গেছে, তাহলে যখন উঠছেন তখন নামাজ পড়বেন। মান্না মান সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কোনো কারণে একদিন মিস হয়ে গেছে, কিন্তু ডেইলি আপনি সকাল 7টা বাজে উঠে ফজর নামাজ পড়েন, মায়ের একটাও নিচে পড়বে না। অ্যাক্সিডেন্টে কোনো মুসলিম মারা গেলে উনি কি শহীদি মর্যাদা পান? 5 শ্রেণী মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বলেছেন, অর্থাৎ শহীদের মর্যাদা পাবে। অরিজিনাল শহীদ না, কিন্তু মর্যাদা পাবে। অরিজিনাল শহীদ যে আল্লাহর রাহে শহীদ হয়। আর এই 5 শ্রেণী মানুষ যারা শাহাদাতের মর্যাদা পাবে, সেই মানুষগুলোর মধ্যে থেকে এক শ্রেণী মানুষ হলো কোনো দেয়াল চাপা, ওয়াল চাপা, কোনো কিছু চাপা পড়ে মারা গেলে, এখন গায়ের নিচে চাপা পড়ে মারা গেলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দুল, কানের দুল, হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে? স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের ভিতরে সে অন্যত্র বিয়ে বসতে পারে না, 4 মাস 10 দিনের পরে বসতে পারে। যেই ঘরে থাকে সেই ঘরে, ঘরে বলতে কোনো রুমের ভিতরে না, যে বাড়িতে থাকে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকেন। দূর দূরান্তে ডাক্তার দেখানো বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না, সাজগোজ করবেন না। কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক পরে থাকতে হবে, সাদা শাড়ি পরা, এর কোনো কথা নেই। সাধারণ পোশাক আশাক তিনি পরে থাকবেন, আর সাজসজ্জা করবেন না। সেজন্য তার ওই যে গহনা টহনা পরে সাজসজ্জা করা, সেগুলো করবেন না, এগুলো খুলে রাখবেন। আবার ইদ্যত যখন শেষ হবে তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কোন ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে তার ছেলে কারো কাছে ক্ষমা চাইলে ওই ব্যক্তির ক্ষমা না করে, তাহলে তা মারা যাওয়া ব্যক্তির কি হবে? যদি ক্ষমা করার মতো কোনো ইস্যু থাকে আর ক্ষমা না করে, সে অবশ্যই দায়ী থাকবে। ক্ষমা করার চেষ্টা করা উচিত, ক্ষমা করলে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন ক্ষমাশীলকে। বোনদের সম্পত্তি ভাইরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে, এখন ভাইরা বলতেছে বাবা লিখে দিছে, আমরা কি করব? এই ভাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন বলে মনে হয় না, বোনদের হক মেরে চললে। অনেক ফ্যামিলিতে এটা হয় যে বাবা লিখে দিছে, এখন ভাই বলে ভাই আমি কি করব, বাপ তো আমাকে দিছে। আপনি কি করবেন? খুব সোজা অঙ্ক, আপনাকে বাপ দিয়া ভুল করছেন, আপনি এখন সেটা ব্যাগ দিবেন, বাস শেষ। আপনারে ব্যাগ দিতে থেকে নিষেধ করে নাই। শেয়ানা পাবলিক বলে যে বাপে লিখে দিছে, আমি কি করব? বাপে যদি ভুল করে তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন, আপনি এখন বোনেরটা বোনে ফেরত দিয়ে দিবেন, বাস এটা হলো কর্তব্য, না হলে গুনাহগার হবে। হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া যাবে কিনা? হিন্দুদের দোকান থেকে যদি আপনি মিষ্টি কিনেন, সেটা হালাল হলে আপনি খেতে পারেন। এখন যদি হারাম হয় সেটা খেতে পারবেন না। এখন হালাল নাকি হারাম, এটা যদি আপনার সন্দেহ তৈরি হয় যে অনেক ক্ষেত্রে তারা আপনার কোনো নাপাক জিনিস তারা পবিত্র মনে করে মিশায় কিনা, সন্দেহ যদি আপনার তৈরি হয়, তাহলে সেটা খাবেন না, অ্যাভয়েড করবেন। যদি হালাল নিশ্চিত জানেন তাহলে খেতে অসুবিধা নাই। আর যদি হারাম হালালের মধ্যে সন্দেহ থাকে, তাহলে সন্দেহের ঊর্ধ্বে থাকাই হলো তাকওয়ার দাবি। রোজা অবস্থায় গীবত